সেপ্টেম্বরে ইলেকশন হলে সব রাজনৈতিক অঙ্ক দুই প্রধান দলের জন্যই বদলে যাবে। আর প্রার্থীরা ততদিন কি করবেন? ভোটের ডেট বেরিয়ে গেল, তবে আদৌ কি সেই ডেটে ভোট হবে? আপনারা কি মনে করেন? দেখুন, যুক্তি তো বলছে হবে না, কিন্তু মনের কথা বলি, মন বলছে হবে। বলার কারণটা কি? চলুন আগে মনের ওপরে যুক্তিগুলো বুঝে নেওয়া যাক। প্রথম যুক্তি, 60 লাখ ভোটারদের মধ্যে 20 লাখের কম এখন পর্যন্ত বিচার পায়নি। দ্বিতীয়, 40 লাখ ভোটারদের বিচার করতে হবে নমিনেশন ফাইলের লাস্ট ডেটের আগে। তার মানে হাতে রয়েছে মাত্র 15 দিন। কিন্তু প্রশ্ন হলো, এই 40 লাখ ভোটার কি 15 দিনে বিচার পাবে? তৃতীয়, ধরে নেওয়া যাক মার্চের প্রথম সপ্তাহে নমিনেশন জমা দেওয়ার আগেই 60 লাখের বিচার হয়ে গেল। আপনারা অনেকে হয়তো জানেন না, তারপর তারা ট্রিবিউনালে অ্যাপিল করতে পারবে। ট্রিবিউনালে অ্যাপিল মানেটা কি? মানে আর একটা জুডিশিয়াল বডি থাকবে যাদের কাছে যাদের নাম বাদ গেল এবার তারা যেতে পারবে, ভোটের আগেই সেটা হতে হবে। আর সেই অ্যাপিলের জন্য কম করে আরও 30 দিন সময় দিতেই হবে, কারণ আন্দাজ করা যাচ্ছে 22 লাখ ভোটারের নাম কাটা যাবে। ভাবুন তো। চতুর্থ, আগামী কিছুদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে, বিশ্বাস করুন আমার কথা, আপনারা মিলিয়ে নেবেন, বহু পাবলিক লিটিগেশন কেস আসতে চলেছে। পাবলিক লিটিগেশন কেস মানে বিভিন্ন লোক সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে আমাদের নাম কাটা গেছে এবং আমরা অ্যাপিল করতে চাই। যতক্ষণ না আমাদের কেস সেটেল হচ্ছে ততক্ষণ ভোট যাতে না হয়। ভোট কাটাদের মীমাংসা না করে নির্বাচন করা অবৈধ। কিন্তু এদিকে সুপ্রিম কোর্টের হাত বাঁধা, তাই তারা অবশ্যই সায় দেবে। কিন্তু তারপর কি হবে? পঞ্চম, ভোটের নাম বাদ যাওয়ার পরে অ্যাপিল ট্রিবিউনাল যেটা হবে সেটা এখনো তৈরি হয়নি। কিন্তু কেন তৈরি হয়নি? যখন দেখা যাচ্ছে, আমরা সবাই বুঝতে পারছি কি যতগুলো 20 লক্ষ লোকের অ্যাডজুডিকেশন হয়েছে তাদের 40% নাম বিচারকরা বাদ দিয়েছে যারা ট্রিবিউনালে যাবেন, তখন ট্রিবিউনাল কেন এখনো তৈরি হয়নি? এবার যুক্তি তো হলো, আমার মনের কথা বলি। প্রথমেই বলি, নির্বাচনের পেছনে যে কোনো পার্টিদের অনেক খরচা, আর সেখানে দাঁড়িয়ে যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে খরচাটা কি সেই পার্টির ক্যান্ডিডেট, সেই পার্টি ভবিষ্যতের ইলেকশনের জন্য আবার করতে পারবে? দ্বিতীয় মনের কথা, যদি পেছোয় তাহলে এখানে সুবিধা কার? বিজেপি রাষ্ট্রপতি শাসন নিশ্চয়ই চাইছে যে রাষ্ট্রপতি শাসনের আন্ডারে নির্বাচন হোক, তাতে লাভ হবে বিজেপির। অন্যদিকে আর একটা বড় ব্যাপার, মমতা যদি বিরোধী নেত্রী হয়ে ভোটে যান তাহলে যথেষ্ট সহানুভূতি কুড়াবেন। বিজেপির মধ্যে এই নিয়ে কিন্তু বিস্তর বিতর্ক চলছে। তৃতীয় এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এপ্রিলের শেষে ভোট না হলে মে মাসে হতেই হবে। তখন আবার সূর্য মধ্য গগনে, ভোটার কম বেরোবে, আর তাতে বিজেপির লোকসান। আর তারপর জুন জুলাই অগস্টে বৃষ্টি আর বন্যা, তাই সেই সময় নির্বাচন অসম্ভব। সেপ্টেম্বরে ইলেকশন হলে সব রাজনৈতিক অঙ্ক দুই প্রধান দলের জন্যই বদলে যাবে। আর প্রার্থীরা ততদিন কি করবেন? আর দেখুন, এখানে আরো একটা ব্যাপার আছে। এখন পর্যন্ত পুরো বাজেট পেশ হয়নি, ভোট অফ অ্যাকাউন্ট হয়েছে। তাই যদি দীর্ঘকাল রাষ্ট্রপতি শাসন চালাতে হয় তাহলে নিঃসন্দেহে অর্থনৈতিক সংকট বাংলায় আসবে। বাংলার ভাগ্য এখন বড়ই জটিল। দেখতে থাকুন ট্রু নিউজ বাংলা। এই বিষয়ে ধোঁয়াশা কাটাতে আমরা এই ব্যাপারে বেশ কিছু বিশেষজ্ঞকে নিয়ে স্পেশাল রিপোর্ট আনছি।